আমি তো একেবারে গ্রামে মানুষ হয়েছি এবং আপনি যেটা বললেন যে একটা জিলেপি, আমাদের সময় একটা রসগোল্লা দিত। আচ্ছা। এবং রসগোল্লাটা থাকতো একটা বালতির মধ্যে, পদ্মপাতার মধ্যে, বালতির মধ্যে থাকতো, দিত পাতায় করে, এবং 1 টাকা দিতে হতো। আমার বাবা আমাকে একটা কাঁচা টাকা দিতেন। আচ্ছা। ওই কাঁচা টাকাটা দিলে ওই যিনি মালিক তিনি বলতেন যে এই মিষ্টি দে, একটা মিষ্টি দিত। তো একটা মিষ্টিতে আমার ক্ষুধা মিটতো না, আমি আবার বাবার কাছে আসতাম যে আরেকটা টাকা দেন। তো বাবা আরেকটা টাকা দিত, হয়তো দিত না কখনো। তো দেওয়ার পরে আবার আরেক দোকানে গিয়ে হাল খাতায় 1 টাকা দিলাম, আবার একটা রসগোল্লা খেলাম। এটা একটা চমৎকার অভিজ্ঞতা। আচ্ছা, আপনি যেহেতু আপনার ছোটবেলাকার এই স্মৃতির কথা বললেন, আমরা যদি এখন একটু আলোচনা করতে চাই এই বেলায়, আপনি যে সময়ের যে বয়সের কথা বললেন, সেই বয়সের ছেলেমেয়েরা এইসব নববর্ষ, এই আনন্দগুলো কিভাবে উপভোগ করে? আপনার কি এদের জন্য? আমার মনে হয় না যে আমরা যেভাবে উপভোগ করতাম এখনকার দিনে, কারণ তখন মেলা বসতো এবং মেলায় নানান রকম জিনিস পাওয়া যেত, একেবারে কৃষি উপকরণ থেকে শুরু করে সবই পাওয়া যেত, লাঙল পাওয়া যেত, গেরস্থালির সবকিছু, গেরস্থালি, বটিও পাওয়া যেত, সব পাওয়া যেত। এবং তার পাশাপাশি যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে পুতুল নাচ আসতো। পুতুল নাচটা আমাদের জন্য খুব এক্সাইটিং ছিল। এইটাকে তারপরে সার্কাস আসতো, সার্কাসও অবধারিত ছিল, সার্কাস আসতো, যে পুতুল নাচ, সার্কাস। এবং এটা যেহেতু এটা বৈশাখ মাস, কাল বৈশাখী এসে আবার দেখা গেল সন্ধ্যার সময় সব উড়িয়ে নিয়ে গেল, কিন্তু পরের দিন আবার উদ্যোক্তারা তারা দোকান বসাচ্ছে। এবং আবার আমরা খুব দুঃখ পেতাম যদি আর সার্কাস না হয়, দেখা গেল পরের দিন সার্কাস শুরু হলো, ঠিকই হয়েছে, পুতুল নাচ শুরু হলো, দোকানগুলো আবার বসলো, 1 দিন 2 দিন থাকতো। এবং সবই কৃষকের জন্য। একটা কথা আমি বলতে চাই, সেটা স্মরণ করে দিতে চাই, যে নববর্ষ কিন্তু আসলে কৃষকের নববর্ষ। সম্রাট আকবর যেটা প্রতিষ্ঠা করেছিল, যে গম, এই অখণ্ড ভারতবর্ষের মেইন ফুড ছিল তখন গম। এই গমের ফলনটা হতো, মানে হারভেস্টটা হতো এই মাসে, এবং তখন ছিল দ্রব্য খাজনা, গম, গমটার একটা অংশ খাজনা হিসেবে দিতে হতো। সেই কারণে পয়লা বৈশাখ মাসটাকে সূচনা মাস হিসেবে ধরা হতো, হাল খাতা হিসেবে ধরা হতো। এবং কৃষক কিন্তু তার হিসাব কিন্তু বাংলা মাসে এখনো, বৈশাখ, আমি বলবো ধরুন এটা মাস এপ্রিলের 14, ও বলবে পয়লা বৈশাখ। কারণ কৃষিভিত্তিক সমাজে তার নিজস্ব সনটা হচ্ছে নিজস্ব সন, বাংলা সন। এবং নিজস্ব সন কিন্তু পৃথিবীর অনেক জায়গায় আছে, যেমন ইরানে আছে নওরোজ, চীন দেশে আছে চীনের নববর্ষ। হ্যাঁ, তো এরকম পৃথিবীর সব জায়গায় তার নিজস্ব, এই আমাদের এই ক্যালেন্ডার ছাড়াও, ইংরেজি ক্যালেন্ডার ছাড়াও প্রত্যেকের কিন্তু আলাদা একটা দেশের ক্যালেন্ডার আছে, এবং সেই ক্যালেন্ডারটা উৎপাদনের সাথে সম্পর্কিত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।